বন্ধুরা, শুভ সকাল। আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবে না। এখন বাজে সকাল 11টা, তো 11টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা তো সংসারের যে দৈনিক কাজ বাজার হয়ে গেছে, আমার রান্না বাড়াও হয়ে গেছে। আজকে রান্না করেছি বাঁধাকপি আলু দিয়ে ভাজা করেছি, পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভেজেছি, ডাল করেছি, ভাত করেছি। আর এখন সুনায়ের আবদার ও সিমই খাবে, তাই এই যে সিমই রান্না করছি। এখানে সিমই ঘি দিয়ে একটু সিমই ভেজে নিচ্ছি, আর ওখানে দুধ জাল হচ্ছে। আজকে সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আর আগামীকালকে যেহেতু ভোট, আজকে একটু বাপের বাড়িতে যাব, যেহেতু আমার ভোট ডাল্লাতে। তো ওখানে যেতে হবে আমার ভোট দিতে। তো আগামীকাল গেলে এবার এখান থেকে যাব, আবার ভোট দেবো, একটা ঝামেলার ব্যাপার। তাই চিন্তাধারা করেছি আজকেই যাব বিকেলবেলা, কালকে ভোট দেবো। কালকে আসতে পারলে আসলাম, নাহলে তার পরের দিন চলে আসবো। তো চলো কী কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকবো। এই যে বন্ধুরা, খুব ভালো করে সিমইটাকে ভেজে নিয়েছি একটু ঘি দিয়ে। আর এখানে তো দুধ জাল হচ্ছে। এদিকে আমার সিমাইটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম আমার লেট না করে, যেহেতু সিমাইটা রান্না করা হয়ে গেছে, তাই সোনাইকে একটু বাটিতে করে দিয়ে দিলাম যে তুই খেয়ে নে। এদিকে গরম ছিল, ঠান্ডা করছে, তো ভাবলাম ঠান্ডা হলে জমে যাবে, তার আগেই ওকে একটু দিয়ে দিই। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে আমারও, আমার সোনামারও স্নান হয়ে গেছে। আর আমার সোনাই স্নান করে এসে এই যে ঠাকুর পূজা করতে বসে গেছে। পুজোর বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছ চন্দন ঘষে নিচ্ছে, এখন পূজা করছে। তো চলো আমার সোনাই পূজা করুক, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। ওদিকে তোমরা দেখেছো সোনাই পুজো করেছে, তো তারপরে আমি আর কিছুই শেয়ার করিনি গোটা দিন তোমাদের সঙ্গে। তারপরে যে রেডি হয়ে নিয়েছি, আগেই বললাম তোমাদের যে আজকে বাপের বাড়িতে যাব, আগামীকাল ভোট আছে। তো আমার ভোট তো বাপের বাড়িতে, ওখানে যেতে হবে আমাকে ভোট দেওয়ার জন্য। তাই আমি পুরো রেডি হয়ে নিয়েছি, আর তেমন কিছু নিচ্ছি না, যেহেতু আমি একটা দিন থেকেই চলে আসব। সোনাইয়ের যত জামা কাপড় যা কিছু সব কিছুই নিয়ে যাচ্ছি, যেহেতু সোনাই ওখানেই থাকবে। আর অনেক কয়েকদিন এখানে এসেছে, তো এখানে আসলে তো সেইভাবে পড়াশোনা হয় না, তোমরা জানো, শুধু মোবাইল দেখে এটা ওটা করে। তো এই কারণে প্রাইভেট বন্ধু যাচ্ছে, ও প্রাইভেট আর নিয়ে আসবো না, যে প্রাইভেটগুলো পড়লে তবুও কাজে লাগবে। তো এই কারণে ওকে এবার রেখে আসবো, আর আমি চলে আসবো একটা দিন থেকে। তারপরে হয়তো আবার যেতে পারি। তো যে কথা সেই কাজ, সব কিছু গোছগাছ হয়ে গেছে, এবার ঘরে তালা মেরে নিলাম। আর দুই মা মেয়েতে এবার গুটি গুটি পায়ে আর কি বেরিয়ে পড়লাম। একটু আগে গিয়েই বেরোলাম, যেহেতু মেঘলা আকাশ হয়ে আছে, আর যখন তখন আর কি ঝড় বৃষ্টি হতে পারে, খুব হাওয়াও হচ্ছিল বাইরে। তো এই জন্য বললাম বাবা যেতে যখন হবে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, চল। টুক করে হাঁটতে হাঁটতে মা মেয়েতে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এই যে মা মেয়েতে তো বেরিয়ে পড়েছি, তোমরা তো দেখেছো। আর হচ্ছে আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ হচ্ছে তেমন কোনো বেডিং নেই আমাদের কাছে। তারপরে কথা হচ্ছে দাদাকে বলেছিলাম নিতে আসতে, তো দাদার একটু অফিসের চাপ আছে। তো এই জন্য আমি বললাম, ও বলেছে যে তারপরেও দেখ যদি না পারি তাহলে আমি এসে নিয়ে যাচ্ছি পরে আর কি। তাই আমি বললাম না, দরকার নেই, তুই যখন ব্যস্ত আছিস, এই তো একটুখানি জায়গা, তেমন কোনো বেডিংও নেই, এতটুকু হেঁটে যাবো, সামনে আড়াগাছি গেলেই আমরা টোটো পেয়ে যাব। তো এই কারণে মা মেয়ে মিলে বেরিয়ে পড়েছি। তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই ফাঁকা মাঠের ভিতরে এখনও আমরা না পেয়েছি কোনো টোটো, না পেয়েছি কোনো বাইক। অ্যাকচুয়ালি বাইক তো অনেক যাচ্ছে আসছে, খালি বাইকও যাচ্ছে, কিন্তু যাদের চিনি না তাদের সঙ্গে তো যেতে পারবো না। তো সোনাক্ষী একটু খুঁতখুত করছে, ওর পায়ে নাকি ব্যথা করছে। তো বললাম আর ওই তো এতটুকু জায়গা পার হলে ওইখানে গেলে আমরা টোটো পেয়ে যাবো। তো এই কারণে বললাম বাবা আর একটু হেঁটে হেঁটে চলো, আর সুন্দর হাওয়া দিয়েছে, এই কারণে অতটা কষ্ট হচ্ছে না। যদি আর কি অন্য দিনের মতন প্রচুর পরিমাণে গরম থাকতো তাহলে কষ্ট হতো, কিন্তু আজকে সেরকম একটা গরম নেই, ঠান্ডা হাওয়া আছে, তেমন একটা কষ্ট হচ্ছে না। তো চলো, ব্যাগটা আছে তো হেঁটে হেঁটে যাচ্ছি, একটু হাঁপিয়ে উঠছি, পরে কথা হচ্ছে।
ওই কথায় বলে কপাল খারাপ হলে সব দিকেই কপাল খারাপ হয়। ভাবলাম এইটুকু রাস্তা মাঠ পার হলেই তো আড়াগাছি গিয়ে গাড়ি পাবো, তাই মা মেয়েতে হেঁটে হেঁটে আসলাম। আর এসে না সত্যি আজকে কোনো গাড়ি পাইনি, তাই সুনাইয়ের মুখটা একদম কালো হয়ে গেছে, যেহেতু হেঁটে হেঁটে পুরোটা রাস্তায় আমাদের আসতে হয়েছে। তারপরে এসে সুনাই এই যে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, করে তারপরে ওর ভাইকে এই যে কোলে নিচ্ছে। আর এখানে মাম্মামও এসেছে, গত দুদিন আগেই মাম্মাম এসেছে। আর 3 ভাই বোনে এক জায়গা হয়েছে। আমার তো এই জিনিসটা দেখে একদম মন ভরে গেছে যে এসে পুচকু বাবার দেখা পেলাম, মাম্মামেরও দেখা পেলাম, একসঙ্গে সবার দেখা পেলাম। এদিকে মাম্মামও অনেক হ্যাপি দিদিকে পেয়ে, আর দিদি তো অনেক হ্যাপি ভাই আর বোনকে পেয়ে। আর এদিকে আমি এই দৃশ্যগুলো দেখছিলাম আর আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর একটা কথা তোমাদের কাছে না বলে পাচ্ছি না, জানো তো আমার পুচকু বাবাকে আমি রেখে এসেছি 10-15 দিনের মতন বাড়িতে। তারপরে গিয়েছি, ও না খুব চিনতে শিখে গেছে সবাইকে। ও পুরো আমার দিকে একভাবে তাকিয়ে আছে যে পিপি কোথায় গেছিলো। আমি ওর সঙ্গে একটু কোলে নিয়ে বেশি কথা বলি, তাই ও আমার দিকে তাকিয়েছিল। ওর তাকানো দেখে, ওর মুখের আকৃতি ভাবভঙ্গি দেখে না আমি একদম কেঁদে ফেলেছি। আমি আর সহ্য করতে পারিনি যে ও আমাকে এতটা চিনছে, ও তাকিয়ে আছে আমার মুখের দিকে যে পিপি এসেছে। মানে চোখের আড়াল হচ্ছিল না, মানে চোখের পলকই ফেলছিল না, এইভাবে আমার মুখের দিকে তাকিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।